অঞ্জু বাজারে নিজের দোকানে বসে রাখি বিক্রি করছিল। তখনই গ্রামের একজন ব্যক্তি অঞ্জুর দোকানে এসে বলল, আমার একটা রাখি লাগবে জ্যোতি, তা একটা রাখির দাম কত বটে? রাখির কোনো দাম হয় না দাদা, সেটা তো অমূল্য হয়। অঞ্জুর কথা শুনে বিল্লু হাসতে লাগলো। দোকানে বসে বসে বেশি ভাষণ দেওয়ার কোনো দরকার নেই বটে জ্যোতি বটে। তোমার এই ভাষণ তুমি তোমার দোকান একেবারে নষ্ট করে দেবে বটে। আরে এই দুনিয়াতে সব জিনিসের একটা দাম থাকে, তাই না বটে? আমি তো শুধু এমনি বলছিলাম। এমন ভাবে বলছো জানো বটে, কতজন ভাইকে জান তুমি রাখি পরাও, তাই না বটে? আরে সবাই জানে বটে যে তোমার কোনো ভাই নেই বটে। এইটুকু বলে বিল্লু অঞ্জুর মজা ওড়াতে ওড়াতে ওখান থেকে বেরিয়ে গেল। সন্ধেবেলায় অঞ্জু উদাস হয়ে নিজের মা কৌশল্যাকে বলল, মা, রাখি বন্ধনের উৎসব যখনই আসে আমার খুব আফসোস হয়। যদি আমারও একটা ভাই থাকতো যাকে আমি রাখি বাঁধতে পারতাম। ওইসব ছাড়, আর এটা বল, আজ কত বিক্রি হয়েছে? আজকে শুধু 200 টাকার বিক্রি হয়েছে মা। অঞ্জুর কথা শুনে কৌশল্যা অবাক হয়ে বলে, মা, তুই তো জানিস আমি পঞ্চায়েত প্রধানের থেকে ঋণ নিয়ে রাখির দোকান নিয়েছিলাম, আর পঞ্চায়েত প্রধান আমাকে একটা শর্তেই টাকা দিয়েছিল যে আমাকে ওনার টাকা রাখি বন্ধনের আগেই ফেরত দিতে হবে, তাও আবার সুদ সমেত। মা, আজকাল আর্টিফিশিয়াল আর ব্র্যান্ডেড রাখির যুগ এসেছে। আমাদের হাতে তৈরি রাখি এখন আর কেউ কিনতেই চায় না। কিন্তু তুমি চিন্তা করো না, কালকে আমি সব বাড়িতে গিয়ে রাখি বিক্রি করব। আমার বিশ্বাস আছে আমাদের রাখির বিক্রি নিশ্চয়ই বাড়বে। পরের দিন অঞ্জু বাড়িতে বাড়িতে গিয়ে রাখি বিক্রি করার জন্য প্রয়াস করলো, কিন্তু অঞ্জুর রাখি কেউ কিনল না। অঞ্জু উদাস হয়ে নিজের দোকানে গিয়ে বসে পড়ল। তখনই একজন বয়স্ক মহিলা অঞ্জুর দোকানে এসে অঞ্জুকে বলল, কি হয়েছে, তুমি এত উদাস হয়ে কেন বসে আছো? ভেবেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে রাখি বিক্রি করব, তো সন্ধ্যেবেলা অবধি ভালো বিক্রি হবে, কিন্তু আমার মায়ের হাতের তৈরি রাখি কেউ কিনছেই না। আমি গ্রামের সীমান্ত পাড়ে জঙ্গলে ঝুপড়ি বানিয়ে থাকি। কালকে তুমি তোমার রাখি নিয়ে আমার কাছে এসো, আমি তোমার সব রাখি কিনে নেব। ওই মহিলার কথা শুনে অঞ্জু খুশি হয়ে গেল। সন্ধেবেলায় অঞ্জু বাড়ি চলে গেল। অঞ্জুর মা উদাস হয়ে অঞ্জুকে বলল, মা, আজকে তো তোর চেহারায় ক্লান্তির ছাপ পুরোপুরি বোঝা যাচ্ছে। আজ কত টাকার বিক্রি হলো? মা, আমি গ্রামের সব ঘরে দরজাতে গিয়ে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই রাখি কিনল না। অঞ্জুর কথা শুনে কৌশল্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তোমার বয়স তো পড়ালেখার ছিল, কিন্তু এখন এই বয়সে তুমি বাড়ি বাড়ি গিয়ে রাখি বিক্রি করছো। যদি আমার শরীর খারাপ না হতো, যদি তোমার কোনো ভাই হতো। তখনই ওখানে গ্রামের পঞ্চায়েত নিজের বন্ধু বীরজুকে নিয়ে এসে পৌঁছালো। কৌশল্যা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যা আমার পয়সা তুমি আজকেই দেবার ছিল, সেটাও সুদ সমেত। প্রধান বাবু, আমি আপনার থেকে যে টাকা ধার নিয়েছিলাম সেই টাকা দিয়ে আমি আর আমার মেয়ে খুব কষ্ট করে রাখি বানিয়েছিলাম। ভেবেছিলাম রাখি বন্ধনের উৎসবে ওই রাখিগুলো বিক্রি হয়ে যাবে আর কিছু টাকা আমরাও পেয়ে যাব, কিন্তু এই বছর বিক্রি না এর মতনই হয়েছে। তোমার মেয়ের কাছ থেকে কে রাখি কিনবে কৌশল্যা? তোমার মেয়ে বাজারে রাখি কম বিক্রি করে, বেশি তো ভাষণ দেয়, তাতে আমার কি যায় এসে যায়? আমার শুধু আমার পয়সা লাগবে। প্রধান বাবু, বিশ্বাস করুন, যেইটুকু বিক্রি হয়েছিল তাতে আমাদের এক বেলার খাবারও জোটেনি। কোনো ব্যাপার নয়, তুমি যে রাখিগুলো তৈরি করেছো সেই রাখি নিয়ে গিয়ে আমি আমার দাম তুলে নেবো। হ্যাঁ, এইটুকু বলেই পঞ্চায়েত প্রধান নিজের বন্ধু বীরজুকে বলল, আরে দেখছো কি, কৌশল্যার বাড়িতে যত রাখি রাখা আছে সব তুলে নাও। বীরজু সব রাখি উঠিয়ে নিল। দেখো কৌশল্যা, তোমার রাখিগুলো কবজা করে আমি আমার দাম তো তুলে নেব ঠিকই, কিন্তু সুদটা এখনো বাকি রয়েছে। তোমার মেয়ে এমনিতেও এখন বড় হয়েছে, আর আমার ভাইজি চন্দুও বিবাহের যোগ্য হয়েছে বটে। যদি রাখি বন্ধনের আগে আমার পয়সা না দিতে পারো আমাকে, তাহলে তোমার মেয়েকে তুলে নিয়ে চলে যাব আমি, আর আমার ভাইজি চন্দুর সাথে ওর বিবাহ করিয়ে দেব।
গ্রামের সবাই জানে যে আপনার ভাইপো 1 নম্বরের মদখোর আর আয়েশি। যদি তুমি চাও যে এমনটা যাতে না হয়, তাহলে রাখি বন্ধনে 2 দিন আগে আমার পয়সা আমাকে দিয়ে দিও। এইটুকু বলে পঞ্চায়েত প্রধান নিজের বন্ধু বিরজুকে নিয়ে রাখি নিয়ে ওখান থেকে চলে গেল। পরের দিন অঞ্জু গ্রামের থেকে দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল, আর তখনই সেই বৃদ্ধ ওর কাছে এলো। আমি সকাল থেকে তোমার অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি রাখি নিয়ে আমার কাছে এলেই না। অঞ্জু ওই বৃদ্ধাকে সব গল্প বলল। আমি আর আমার মা কাল থেকে আর কিচ্ছু খাইনি, আর তার উপর থেকে প্রধান ধমকি দিয়ে গেছে, তো আমি কি করব? চলো আমার সাথে আমার ঘরে চলো, আমি তোমাকে কিছু দেখাতে আর বলতে চাই। অঞ্জু ওই বৃদ্ধার সাথে চলে গেল। ওই বৃদ্ধা নিজের ঘরে গিয়ে একটা রাখি অঞ্জুকে দিল। জানো এটা কি? এটা তো একটা রাখি। এটা কোনো সাধারণ রাখি নয়, এটা একটা জাদুই রাখি। এই রাখির ভেতরে একটা গোটা রাখির জাদুই গ্রাম আছে, যেখানে 1 से 1 দামি আর অপূর্ব রাখি বিনামূল্যে পাওয়া যায়। আর রাখির গ্রামে রাখির প্রতিযোগিতাও হয়। যেই মেয়ে রাখির প্রতিযোগিতায় জিতে যায় সে একটা ভাইও পায়। ওই বৃদ্ধার কথা শুনে অঞ্জু অবিশ্বাস্য নজরে ওকে বলল, তুমি কোথাও আমার সাথে মজা তো করছো না? আর তুমি সেই জাদুই রাখির ব্যাপারে এত কিছু কি করে জানলে? কারণ ওই গ্রামের পঞ্চায়েত প্রধান কোনো পুরুষ না, বরঞ্চ একজন মহিলা, আর আমি ওই গ্রামের প্রধান। এখন এই রাখি নিজের হাতে চেপে ধরো আর নিজের চোখ বন্ধ করো। যেই তুমি তোমার চোখ খুলবে, তুমি স্বয়ং নিজেকে জাদুই রাখির গ্রামে দেখতে পাবে। পর মুহূর্তেই ও নিজেকে একটা অদ্ভুত গ্রামে দেখতে পেল, যেখানে রাখির বড় বড় দোকান লেগেছিল। তখনই ওর কানে একটা আওয়াজ শুনতে পেল। আরে ভাই, কে কে যে রাখির প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? অঞ্জু দেখল যে একজন দোকানদার একটা বড় রাখির দোকানে আওয়াজ দিচ্ছিল। অঞ্জু তৎক্ষণাৎ সে দোকানদারের কাছে গিয়ে বলল, এটাই কি সেই জাদুই রাখির গ্রাম? হ্যাঁ, এটাই হলো জাদুর রাখির গ্রাম বটে। আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। দোকানদার অঞ্জুর সামনে 3টে রাখি রাখলো। একটা রাখি সোনার ছিল, একটা রাখির চাঁদির, আর আরেকটা রাখি একদম সাধারণ। দোকানদার অঞ্জুকে বলল, তাই এর মধ্যে কোন রাখিটা তোমার পছন্দ? অঞ্জু একটা সাধারণ রাখিতে নিজের হাত দিয়ে বলল, রাখির কোনো মূল্য হয় না। প্রতিযোগিতা তুমিই জিতে গেছো বটে। দোকানদার এইটুকু বলতেই তখনই একটা রং বেরঙের কিরণের সাথে একজন সুন্দর ছেলে ওখানে প্রকট হয়ে গেল, আর অঞ্জুর দিকে তাকিয়ে বলল, আমার নাম মোহন, আর আমি তোমার ভাই। তুমি কি বাস্তবে আমার ভাই? ভাই নিজের বোনের সব কর্তব্য পালন করে। আমি সত্যি সত্যি তোমার ভাই, একজন জাদুর ভাই। বলো আমার বোন, তোমার কি লাগবে? অঞ্জু মোহনকে নিজের সব প্রবলেমের কথা বলল। এই বিপদের সময় একজন ভাই আমাকে রক্ষা করতে পারবে। অঞ্জু সেখান থেকে অনেক রাখি নিয়ে মোহনকে নিয়ে নিজের গ্রামে ফেরত আসে, আর নিজের মাকে সব গল্প বলে। মা, ও আমার ভাই। মা, অঞ্জু একদম ঠিক বলছে। মোহন অঞ্জুকে নিয়ে গ্রামের বাজারে চলে আসে। সুন্দর রাখি দেখে দেখতে দেখতে অনেক লোকের ভিড় জমে যায়। কিছুক্ষণের মধ্যেই সব রাখি বিক্রি হয়ে যায়। মোহন অঞ্জুর সাথে বাড়ি চলে আসে। এই পয়সাটা রেখে দাও মা, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। ওই দিনের পর থেকে মোহন রোজ অঞ্জুর সাথে বাজারে রাখি বিক্রি করতে থাকে। সারা গ্রামে অঞ্জুর রাখি প্রসিদ্ধ হয়ে যায়। এটা দেখে পঞ্চায়েত প্রধানের ভাগ্নে চন্দু প্রধানকে বলল, জানি না কাকু, অঞ্জুর সাথে কোন একটা ছেলে রাখি বিক্রি করছে। ওর রাখি তো একেবারে হুড়হুড় করে বিক্রি হচ্ছে। সমস্ত গ্রামে তো এই চর্চায় ছড়িয়ে গেছে যে ও অঞ্জুর ভাই।
যেটা একেবারে মিথ্যে। কারণ আমি জানি যে কৌশল্যার কোনো ছেলে জন্ম হয়নি আগে। এইভাবে তো অঞ্জুর সাথে আমার বিবাহর যে স্বপ্নটা রয়েছে সেটা একেবারে অধরাই থেকে যাবে। আরে তুমি চিন্তা করো না চন্দু, তোমার জন্যই তো আমি এই জালটা পেতে রেখেছি। নাহলে তোমার কি মনে হয় আমি কৌশল্যাকে পয়সা এমনি দিয়ে দেবো? হ্যাঁ, আমার সঙ্গে চলো। প্রধান নিজের ভাগনা চন্দুকে নিয়ে সোজা কৌশল্যের বাড়িতে পৌঁছে গেল। মোহন নিজের বোন অঞ্জুর সাথে কথা বলছিল। প্রধান ক্রোধিত হয়ে কৌশল্যাকে বলল, আমি জানি কৌশল্যা যে এইসব তোমারই একটা নাটক। এই ছেলেটাকে যে সারা গ্রামে তোমার ছেলে আর অঞ্জুর ভাই হিসেবে নাটক করে চলেছে। এখন আমার মেয়েকে ভুলে যাও আর বেরিয়ে যাও এখান থেকে। তুমি নিজেকে কি মনে করো কৌশল্যা? হ্যাঁ, আরে অঞ্জুর বিবাহ চন্দুর সাথে তো আজকেই হবে। আমি দেখবো এই ছেলেটা কি করে। তখনই মোহনী প্রধানের কাছে এসে বলে, এখান থেকে সোজা আপনি এখান থেকে বেরিয়ে যান, নাহলে তুমি কি করবে? হঠাৎই মোহনের চোখ দিয়ে লাল রঙের কিরণ বেরোতে থাকলো। হঠাৎ চন্দু চোখে দেখতে পায় না। কাকা কাকা, আমাকে রক্ষা করো কাকা, আমি কিছু দেখতে পাচ্ছি না কাকা। দেখলেন তো কি করলাম? আরে এ তো শুধুমাত্র একটা ছোট্ট ট্রেলার বটে। যদি আপনি আপনার নোংরা আচরণ না বন্ধ করেন তাহলে আমার চোখ থেকে লাল রঙের রশ্মি বেরোনোর বদলে আগুনও বেরোতে পারে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর আমার ভাইজিকে ঠিক করে দাও, আর এখান থেকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না। একটা শর্তে আমি তোমাদের দুজনকে ঠিক করতে পারি, যে তোমাদের দুজনকে এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি রাজি, আমি একদম রাজি। আরে আমি শুধু গ্রাম নয়, আমি এই পৃথিবীতে দেশেও থাকবো না। সত্যি এটা ছিল। চন্দু আর প্রধান খুব ভয় পেয়ে গেছিল। মোহন ওদের দুজনকে শায়েস্তা করে দিয়েছিল। ওরা দুজনে খুব ভয় পেয়ে তৎক্ষণাৎ গ্রাম ছেড়ে পালিয়ে গেল। কিছুদিনের মধ্যেই রাখি পূর্ণিমা চলে এলো। অঞ্জু মোহনের হাতে রাখি বেঁধে বলল, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার সত্যিকারের ভাই। মোহন হাসতে হাসতে বলল। অঞ্জু আর কৌশল্যাকে বলল, এখন আমার যাবার সময় হয়ে গেছে, কিন্তু প্রতিটা রাখি বন্ধনে আমি কয়েকদিন আসে আপনাদের দুজনের কাছে অবশ্যই আসব। আর হ্যাঁ অঞ্জু, তোমার জন্য জাদুর রাখির গ্রামের দরজা সব সময় খোলাই থাকবে। আমাদের প্রধান তো তোমাকে যে রাখিটা দিয়েছিল ওই রাখিটাকে যত্ন করে রেখে দিও। এইটুকু বলেই মোহন সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। অঞ্জু নিজের মায়ের সাথে সুখী জীবন কাটাতে থাকলো।